প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে বিশ্বজুড়ে আপনারা এই মুহূর্তে যারা বসে আছেন প্যানভিশন টেলিভিশনের জনপ্রিয় সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। প্রিয় দর্শক, বরাবরের মতোই সাপ্তাহিক এই অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন দেশের খ্যাতনামা শিল্পী গোষ্ঠী সাইমুম শিল্পী গোষ্ঠীর সাবেক সহকারী পরিচালক, পর্তুগাল লিসবন শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক, জনপ্রিয় কণ্ঠশিল্পী শিল্পী সোহাইল আহমদ খান। আমরা শিল্পীর সঙ্গে পরিচিত হব এবং তার কণ্ঠে তার যে হারানো দিনের গান, যে গান গেয়ে তিনি একসময় মঞ্চ মাতিয়েছেন, সেই গানগুলো আমরা তার কণ্ঠে শুনব। নিশ্চয়ই আপনারা ফিরে যাবেন বেশ কিছুদিন আগে, কিছু অতীত স্মৃতিতে আপনারা নিশ্চয়ই ফিরে যাবেন আমাদের শিল্পীর গান শুনে। তো দর্শক, চলুন আমরা আমাদের আজকের শিল্পীর সঙ্গে পরিচিত হই এবং শুনবো তার জনপ্রিয় কিছু গান। আশা করি আপনাদের ভালো লাগবে এবং এই অনুষ্ঠান সর্বশেষ পর্যন্ত আপনারা দেখবেন, এই আশা ব্যক্ত করছি, এই প্রত্যাশা কামনা করছি আপনাদের কাছ থেকে। পাশাপাশি আমাদের টেলিভিশনের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আমাদের অনুরোধ করতে পারবেন এবং বেশি বেশি করে প্যানভিশন টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে, এটি অন্যদেরকে শেয়ার করেও তাদেরকে দেখার সুযোগ করে দেবেন আশা করছি। দর্শক, চলুন আমরা শুরু করি আমাদের আজকের এই অনুষ্ঠান। শিল্পী সোহাইল আহমদ খান, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে, ভালো আছি। দীর্ঘ 5.5 বছর পর দেশে ফিরেছি। আরও ভালো লাগছে যে আমি যখন দেশের বাইরে গিয়েছিলাম তার সপ্তাহখানেক আগে প্যানভিশনে শেষ প্রোগ্রাম করে গিয়েছিলাম, আবার আসার সপ্তাহখানেক পরেই আবার পুনরায় প্যানভিশনের সেটে আসলাম। ভালো লাগছে এবং সেই সাথে প্যানভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে দেখছেন তাদেরকে। এই তো আমরা একটি গান দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করি। অবশ্যই। তো কোন গান দিয়ে আমাদের এটা আমাদের সাইমুম শিল্পী গোষ্ঠীর যখন প্রথম শুরুর দিকের গান, এই গানগুলো অবশ্য এখন মার্কেটে নেই বললেই চলে, এরকম কিছু গান আজকে চেষ্টা করবো ইয়া করার জন্য। হে খুদা দয়াময় বান্দারে আজ দাসুমতি দূর করো দ্বিধা ভয়, হে খুদা দয়াময় দাও সে মন মানুষের ভালোবাসিবারে, দাও সে মন মানুষের সুখে থাকিবারে, দাও সে মন মানুষের ভালোবাসিবারে, দাও সে মন মানুষের সুখে থাকিবারে, ভুলিতে দাও যত দুঃখ বেদনা, প্রাণে যত সংশয়, বান্দারে আজ দাও সুমতি, দূর করো দ্বিধা ভয়, হে খুদা দয়াময়। মাশাআল্লাহ। এই গানটা মূলত
তৎকালীন সময়ে এই একটা কলি দিয়েই শেষ করা হয়েছিল। বাহ, কিন্তু আজও পর্যন্ত আমরা জানতে পারিনি গানটার গীতিকার বা সুরকারকে। যাক আলহামদুলিল্লাহ, আমরা আসলে চমৎকার একটি ক্লাসিক্যাল গান দিয়ে বলা চলে আমাদের অনুষ্ঠান শুরু হলো। মনে হচ্ছিল যে বাংলাদেশ বেতার, আমরা সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট মানে টিউন করেছি এরকম মনে হলো। চমৎকার কণ্ঠ, আলহামদুলিল্লাহ। তো এরপরে আমরা গান শুনবো, একজন দর্শক আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলেন। জি, ভাইয়ের কাছে গান শুনতে চাই, সোনার পাখিরা একে একে উড়ে যায়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো এরপরে আমরা কোন গান শুনবো? এরপরে আমরা চৌধুরী গোলাম মওলার আমি তোমার মতো আপন করে আর কারে পাই বলো। আমার এই বিজ্ঞাপন দেওয়ার পরে আমার ইনবক্সে বেশ কিছু রিকোয়েস্ট আসছে, তার মধ্যে এই গানটার রিকোয়েস্টটা সবচেয়ে বেশি ছিল। আচ্ছা আচ্ছা, এটা একটা, আর যে শহীদের রক্ত একটা, এটা আছে। তো আমি আপাতত এটাই মানে সংখ্যানুপাতিক এটাকে আগে দিচ্ছি। হ্যাঁ, যে গানটি, হ্যাঁ ঠিক আছে। আমি তোমার মতো আপন করে আর কারে পাই বলো, আমি তোমার মতো আপন করে আর কারে পাই বলো, হাঁটতে গেলে ছায়া হয়ে, বন্ধু হয়ে সঙ্গে তুমি চলো, আর কারে পাই বলো, আমি তোমার মতো আপন করে আর কারে পাই বলো। একটুখানি রোদের কষ্টে দাও মেলে দাও ছায়া, কাঙালে প্রাণ ক্লান্ত যখন দাও ঢেলে দাও মায়া, একটুখানি রোদের কষ্টে দাও মেলে দাও ছায়া, কাঙালে প্রাণ ক্লান্ত যখন দাও ঢেলে দাও মায়া, এমন সবুজ আঁচল সুমিষ্ট জল ওষ্ঠে তুমি তোলো, হাঁটতে গেলে ছায়া হয়ে, বন্ধু হয়ে সঙ্গে তুমি চলো, আর কারে পাই বলো, তুমি আমার প্রভু, আমার ভালোবাসা, আমার সুখ, আমার দুঃখ, আমার আলো আশা, সন্ধ্যা যখন দিগন্তের ওই রেখা ধরে নামে, পাখ পাখালির সুরটি তখন আস্তে করে থামে, সন্ধ্যা যখন দিগন্তের ওই রেখা ধরে নামে, পাখ পাখালির সুরটি তখন আস্তে করে থামে, তখন মৌনতার ওই মিহিন সুরে আমায় তুমি ডাকো, হাঁটতে গেলে ছায়া হয়ে, বন্ধু হয়ে
সঙ্গে তুমি চলো, আর কারে পাই বলো, আমি তোমার মতো আপন করে, আর কারে পাই বলো, আমি তোমার মতো আপন করে, আর কারে পাই বলো। মারহাবা, অনেক চমৎকার। চৌধুরী গোলাম মোল্লা ভাইয়ের লেখা এবং সুর করা এই গানটি একসময় অনেক গাওয়া হতো, বেশ জনপ্রিয় একটি গান ছিল, এখনও আছে, তবে এখন এই গানটি খুব কম শোনা যায়, বাট একটা সময় এই গানের খুব চর্চা ছিল। হ্যাঁ, তাছাড়া চৌধুরী গোলাম মাওলা তো চৌধুরী গোলাম মাওলা, আমি তো বলি চৌধুরী গোলাম মাওলা একজনই হয়। নিশ্চয়ই, আমার কাছে তাই মনে হয় যে চৌধুরী গোলাম মাওলা একজনই হয়, এবং তার প্রতিটা সৃষ্টি অসাধারণ, অসাধারণ সৃষ্টি। সোহেল, তোমার কাছে একটি বিষয় জানতে চাই। বিষয়টা হচ্ছে যে সাইমুমে ছিলা, আমি যতটুকু তোমাকে দেখেছি সেই ছোটবেলা থেকে এবং পর্তুগালে যাওয়ার আগ পর্যন্ত সাইমুমের সাথেই ছিল। তো কত বছর ছিল সাইমুমে? 1998 সাল থেকে শুরু করে, আর সাইমুম বিদায় নিলাম 2016 সালের জানুয়ারিতে। এত দীর্ঘ সময় তোমার মতো আর কেউ ছিল? মনে হয় না, একটা না, এরকম খুব কম মানুষই সাইমুমে ছিলেন। 98 থেকে 2016, এবং সাইমুম শেষ করার পরে মহানগর শিল্পী গোষ্ঠীতে জয়েন করি। ওখানে সর্বশেষ মহানগরী শিল্পী গোষ্ঠীর সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালনরত অবস্থায় আমি পর্তুগালে চলে যাই। সেটুকু জানা আছে মোটামুটি। তো 18 বছর, মানে মূল বিষয়টা হচ্ছে যে সাইমুমে ছিল 18 বছর, শিশু থেকে কিশোর, কিশোর থেকে শিশু ঠিক বলবো না, বলবো যে কিশোর বয়স থেকে শুরু, অর্থাৎ আমার শুরুটাও সাইমুমে হয়েছে এবং শেষটাও সাইমুমকেই আমরা করে শেষ হয়েছে। দীর্ঘ সময় 18 বছর। তো এই যে 18 বছর একটা সাংস্কৃতিক গোষ্ঠীতে থাকা, অনেক স্টেজ প্রোগ্রাম, তারপরে বিভিন্ন ধরনের কালচারাল ফাংশন, যেমন পারফর্ম করতে হয়েছে, তেমনি আবার অর্গানাইজ করতে হয়েছে। পারফর্ম এবং অর্গানাইজ এই দুটোর যে সমন্বয়, এটা করতে গিয়ে এমন কোনো স্মৃতি কি কাজ করে এখন, যেটি তোমাকে আনন্দিত করে বা কষ্ট দেয়? কষ্ট দেয় বলতে কিছুটা আমাকে মানে কষ্টই দিয়েছে বলবো। কারণ হলো, আমি যখন যেহেতু সাইমুমে লিড ভোকাল ছিলাম বিধায় বড়দের সঙ্গে থাকতে হতো। ঠিক আপনি বোধহয় জানেন যে আমি যখন অনার্স 3rd ইয়ারে পড়ি তখনও আমাকে কিশোর শিল্পীদের কাতারে দাঁড় করানো হতো। একটু ছোটোখাটো ছিলাম তো, কিন্তু তখনও আমি অনার্স 3rd ইয়ারে পড়ি। ওই সময়টা তো আমাকে কিন্তু কিশোর শিল্পীদের সাথে রাখা হতো। আবার সেই সাথে আবার শিশু বিভাগের একসময় পরিচালক ছিলাম, মানে একটার সাথে মানে 3টা গ্রুপকে করতে গিয়ে দেখা যাচ্ছে যখন মঞ্চে উঠতাম তখন গলাটা ভেঙে যেত। মানে তখন একটা কষ্ট কাজ করতো, হারে আমি সারা বছর পরিশ্রম করে যখন মঞ্চে আসবো তখনই ঠিক আমার গলাটা ভেঙে যেত, কারণ একসাথে এতগুলো মেনটেন করতে গিয়ে। এটা আর কি মাঝে মধ্যে বলি আর কি, যে একটু কঠিন হতো, বাট ভালো লাগতো যে এত মানে সব কিছুর সঙ্গে সংগঠন আমাকে সংযুক্তি রেখেছিল যে না আপনি সেখানে থাকেন। এরপরে আরও একটা গান শুনবো এবং তার পাশাপাশি কথাও শুনবো। তো তার আগে আমরা আর একজন দর্শকের ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? কোত্থেকে বলছিলেন প্লিজ? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো আমাদের শিল্পী সোহাইলের কাছে কোনো গানের অনুরোধ আছে কি? আচ্ছা ঠিক আছে, অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ 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 হ্যাঁ, আমি শুনতে পেয়েছি, তোমার কথা শুনতে পাচ্ছি। জি বলো। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে আমাদের দর্শকদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব, 2 লাইন হলো। হ্যাঁ জি ইনশাআল্লাহ, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, তো আমরা আবার একটু গানে যেতে চাই। তো সেই গানটা কোন গানটা এবার? এবার আমরা শুনবো হলো
চৌধুরী আব্দুল হালিমের এই তো সে দেশ সাঁঝের বেলায় যেথা। বাহ, এটা খুব খুবই বিখ্যাত গান। চমৎকার একটি দেশের গান। আর যেহেতু দর্শক আপনারা জানেন যে যিনি আজকের প্রেজেন্টার উনি কিন্তু একজন ভালো এবং অনেক গুণী শিল্পী, তো আমি আশা করব রূপ ভাই মাঝে মধ্যে আমার সঙ্গে পারফর্ম করবেন ইনশাল্লাহ। এই তো সে দেশ সাঁঝের বেলায় যেথা, ভেসে আসে দূর হতে ভাটিয়ালি সুর। পাখিরা যায় ফিরে ডানা মেলে নিরে, পাখিরা যায় ফিরে ডানা মেলে নিরে, আজান আসে ধীরে আহা মধুর। ভেসে আসে ভাটিয়ালি সুর, দূর হতে আজান আসে আহা সুমধুর। ভেসে আসে ভাটিয়ালি সুর, দূর হতে আজান আসে আহা সুমধুর। এখানে পাখিগুলো গান গেয়ে যায়, এখানে নদীগুলো যায় বয়ে যায়। এখানে পাখিগুলো গান গেয়ে যায়, এখানে নদীগুলো যায় বয়ে যায়। নিঝুম চরাচরে সাগর তীরে তীরে, নিঝুম চরাচরে সাগর তীরে তীরে, হৃদয় যায় উড়ে দূর বহুদূর। পাখিরা যায় ফিরে ডানা মেলে নিরে, পাখিরা যায় ফিরে ডানা মেলে নিরে, আজান আসে ধীরে আহা মধুর। ভেসে আসে ভাটিয়ালি সুর, দূর হতে আজান আসে আহা সুমধুর। ভেসে আসে ভাটিয়ালি সুর, দূর হতে আজান আসে আহা সুমধুর। সবুজ সমারোহে যায় ভরে প্রাণ, হৃদয় জুড়ে ওঠে আমার প্রভুর গান। সবুজ সমারোহে যায় ভরে প্রাণ, হৃদয় জুড়ে ওঠে আমার প্রভুর গান। প্রভুর সৃষ্টিতে রহম বৃষ্টিতে, প্রভুর সৃষ্টিতে রহম বৃষ্টিতে, ধরণী নেয়ামতে হলো ভরপুর। পাখিরা যায় ফিরে ডানা মেলে নিরে, পাখিরা যায় ফিরে ডানা মেলে নিরে, আজান আসে ধীরে আহা মধুর। ভেসে আসে ভাটিয়ালি সুর, দূর হতে আজান আসে আহা সুমধুর। ভেসে আসে ভাটিয়ালি সুর, দূর হতে আজান আসে আহা সুমধুর। এই তো সে দেশ সাঁঝের বেলায় যেথা, ভেসে আসে দূর হতে ভাটিয়ালি সুর। পাখিরা যায় ফিরে ডানা মেলে নিড়ে, পাখিরা যায় ফিরে ডানা মেলে নিড়ে, আজান আসে ধীরে আহা মধুর। ভেসে আসে ভাটিয়ালি সুর, দূর হতে আজান আসে আহা সুমধুর। ভেসে আসে ভাটিয়ালি সুর, দূর হতে আজান আসে আহা সুমধুর। চমৎকার চমৎকার, অনেক পুরাতন একটি দেশের গান, অনেক দিন পর আবার শুনলাম। একটা সময় অডিও অ্যালবামের যে জগৎটা ছিল, যে সময়টা ছিল, সেই সময়টাতে এই গানগুলো খুব বেশি আলোড়িত ছিল। এবং আমরা শুধু না, অনেকেই যারা গানপ্রিয় শ্রোতা তারা এই গান শোনার জন্য অডিও ক্যাসেটগুলো নিয়ে যেত। আলহামদুলিল্লাহ, আমরা আবার তোমার কণ্ঠে সেই গানটি শুনে তৃপ্ত হলাম। নিশ্চয়ই আমাদের দর্শকরাও তৃপ্ত হয়েছেন। তো এবার আমরা আরেকটি গান শুনবো, তার আগে একজন দর্শকের ফোন নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাইয়া, ভালো না? এলাকাবাসী ভালো আছে? তো আমাদের শিল্পী সোহাইল ভাইয়ের কাছে জি জি রাসূল আমার আলো আশা।
ভালো আছে, হ্যাঁ। জি জি জি, ঠিক আছে ফাহিম ভাই, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের অনুষ্ঠান উপভোগ করতে থাকুন, আমাদের সাথেই থাকেন, চেষ্টা করবো ইনশাল্লাহ। জি, সালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, কে বলছিলেন? আমি তাসলিম বলছিলাম। জি। সোহাইলকে শুনতে ভালো লাগছে। সোহাইল, অভিনন্দন। তাসলিম আমার স্কুল ফ্রেন্ড। সোহাইলকে আমাকে শুনছো? ও আচ্ছা আচ্ছা, আমার স্কুল ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, চেনা যাচ্ছে। গতকালকে দেখা হয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ, দেখতে ভালো লাগছে দুজনকেই। আর সোহাইলের প্রতি দোয়া ও ভালোবাসা রইল। অবশ্যই। আর কোনো রিকোয়েস্ট নেই, ও যে গান গাইবে সেটাই ভালো লাগবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর ইনশাল্লাহ দেখা হবে। অবশ্যই, ধন্যবাদ তাসলিম সংযুক্ত হওয়ার জন্য। জি ধন্যবাদ ভাই। হ্যাঁ, ওকে। তো এরপরে আমরা কোন গান শুনবো? অনেকগুলো রিকোয়েস্ট ইতোমধ্যে এসে গেছে। এসেছে আর ইনবক্স করেছিল একটা গানের জন্য, বিশেষ করে আমরা তো জানি কিছুদিন আগে একটা বাংলাদেশে ছাত্র আন্দোলন হয়ে গেল, তা আমার মনে হয় যে আমরা শহীদদের স্মরণে একটা গান করতে পারি। অবশ্যই। এই গানটি আমার লেখা, সুর করা, এটা আমার প্রথম একক অ্যালবামে আসছিল সাইমুমের ব্যানারেই। শহীদের রক্ত বৃথা যায় না, তবু কেন হায় মন মানে না। মমতার বাঁধন ছেড়ে যায়, মমতার বাঁধন ছেড়ে যায়, কলিজা চিড়ে শহীদের রক্ত বৃথা যায় না, তবু কেন হায় মন মানে না। কেন ওরা চলে যায় বুক ভেঙে দিয়ে, সব কিছু ছেড়ে ওই শহীদি মিছিলে। কেন ওরা চলে যায় বুক ভেঙে দিয়ে, সব কিছু ছেড়ে ওই শহীদি মিছিলে। হৃদয়ের জানালাতে ওরা উকি দেয় বিপ্লবেরই সেই সে পথে। মমতার বাঁধন ছেড়ে যায়, মমতার বাঁধন ছেড়ে যায়, কলিজা চিড়ে শহীদের রক্ত বৃথা যায় না, তবু কেন হায় মন মানে না। স্বপ্নীল সম্ভার আশা ছিল কত তার, তবু সেই পথে শহীদের একাকার। স্বপ্নীল সম্ভার আশা ছিল কত তার, তবু সেই পথে শহীদের একাকার। প্রভুর ভালোবাসায় এতটাই প্রাণ, পৃথিবী তার কাছে পায় না কোদান। মমতার বাঁধন ছেড়ে যায়, মমতার বাঁধন ছেড়ে যায়, কলিজা চিড়ে শহীদের রক্ত বৃথা যায় না, তবু কেন হায় মনে মানে না।
শহীদের রক্ত বৃথা যায় না, তবু কেন হায় মন মানে না। শহীদের গান শুনলাম। আসলে শাহাদাত শব্দটা আমরা খুব সহজেই বলতে পারি যে শহীদ শাহাদাত, তো এটা যে সবার ভাগ্যেও জোটে না, আবার বিষয়টা এত সহজ না, অনেক কঠিন। নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়াটা, এবং যেখানে জানি যে এখানে গেলে আমার জীবন ফিরে আসবে না, সেই রকম একটি জায়গায় মানে যাওয়া এবং জীবনকে উৎসর্গ করার নিয়ত করে সেখানে অংশগ্রহণ করাটা এটা খুব কঠিন কাজ। তো প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের এই লাইভ গানের অনুষ্ঠানে এত ফোন আসছে যে আমরা আসলে গান চলাকালীন যখন ফোন আসে তখন রিসিভ করতে পারছি না। তো সব মিলিয়ে আপনারা কেউ বিরক্ত হবে না আশা করি। আমরা ফাঁকে ফাঁকে যতটুকু পারি আপনাদের সংযোগ করার চেষ্টা করব, আমাদের অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করব। অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের একটু বিরতিতে যেতে হচ্ছে, আমরা ফিরব খুব শিগগিরই ইনশাআল্লাহ। ততক্ষণ আশা করি আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি বিরতির পর। আপনারা দেখছিলেন প্যানভিশন টেলিভিশনের সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান। আমরা বিরতির আগে আমাদের আজকের অতিথি শিল্পী সোহেল আহমদ খানের কণ্ঠে শুনছিলাম খুবই সুরেলা কিছু গান এবং হারানো দিনের গান বলা চলে। সেই সাথে শুনছিলাম তার কিছু স্মৃতি। আমরা আবারও তার কাছে ফিরে যাচ্ছি তার কণ্ঠে গান শোনার জন্য। তবে একজন দর্শক আমাদের সাথে সম্পৃক্ত আছেন, আমরা একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কোত্থেকে বলছিলেন? জি, আমি সোহেল হাবিব চট্টগ্রাম থেকে বলছিলাম। জি ভাই, আলহামদুলিল্লাহ ভাই, বলেন। জি, সোহেল ভাইকে অনেকদিন পরেই দিচ্ছি, টেলিভিশনের পর্দা টেলিভিশনকে ধন্যবাদ। সোহেল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোয়েব ভাই, খুব ভালো লাগলো যে স্মরণ করলেন, দেখছেন আমার অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ, আপনাকেও ভালো লাগছে। অনেকদিন পরে অনেকদিন আসলেন, দীর্ঘ প্রবাস জীবন থেকে তো ছুটিতে এসে টেলিভিশনের সাথে যুক্ত হলেন। টেলিভিশনকে ধন্যবাদ এবং আপনিও সময় দিলেন, সেই জন্য ধন্যবাদ। গান শুনে ভালো লাগছে, অনেকদিন পর আপনার কণ্ঠে, খোলা কণ্ঠে গান শুনছি। আমি তো আসলে শোয়েব ভাই অনেকদিন গানের বাইরে আছি, আপনি তো জানেন শিল্পী মানুষ, চর্চা না থাকলে যা হয় আর কি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এখন পর্যন্ত যে গানগুলো গাইলেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছিল। সময় নষ্ট না করে একটা গানের রিকোয়েস্ট থাকবে। অবশ্যই, জি অবশ্যই। এটা হচ্ছে মল্লিক ভাইয়ের সেকুন বন্ধু বলো। ওকে এই ওকে। গানটা আপনার কণ্ঠেই বহুবার শুনেছি, কিন্তু বারবার শুনতে ইচ্ছে করছে, আবারও আজকেও শুনতে চাই। জি, ধন্যবাদ শোয়েব ভাই, ধন্যবাদ আপনাকে। তো আমরা এবার গানে যেতে চাই। ঠিক আছে, আমি কবি মতিউর মল্লিকের পৃথিবী আমার আসল ঠিকানা নয় এই গানটি শোনানোর চেষ্টা করছি, তবে মূল সুরে। জি, অর্থাৎ কবি মতিউর মল্লিকের যে মূল সুরটা ছিল সেই সুরে। অনেকের কাছে নতুন লাগতে পারে, বাট এটাই হচ্ছে গানের মূল সুর, এটা আপনি জানবেন হয়তোবা। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন,
মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনে রংধনু সাতরং, মিছে জীবনে রংধনু সাতরং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। একদিন হিসেবের খাতা খুলে বন্ধু তোমাকে দাঁড়াতে হবে, সেই দিন প্রশ্নে কি দেবে জবাব হায়, বলো না কি কথা কবে, বলো না কি কথা কবে। মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। মারহাবা। আমরা তো ফোক গান বলতে মানে পরপারে যাওয়ার যে একটা চেতনা, সেই চেতনা, বিশ্বাস এবং কিছু কথামালা দিয়ে মূলত আমরা ফোক গান শুনি বা আমাদের গীতিকার সুরকাররা তৈরি করেন। কিন্তু এই গানটি আমার মনে হয় যে সকল ফোক গানের উপরে রাখলে মানে কম হবে না। এই যে এই গানের যে সঞ্চার, যেটা একদিন হিসেবের খাতা খুলে বন্ধু তোমাকে দাঁড়াতে হবে, সেই দিন প্রশ্নের কি দেবে জবাব হাই, বলো না কি কথা কবে, বলো না কি কথা কবে। এটা শিল্পীর বিশ্বাস, অগাধ বিশ্বাস, এবং তিনি যেহেতু বিশ্বাসী কবি, তার বিশ্বাসী কবির সেই বিশ্বাসী জায়গা থেকেই সেই লেখাগুলো আসলে। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের মরহুম কবি মতিউর রহমান মল্লিক ভাইকে তার জীবদ্দশার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আদালতে আখেরাতে যেন তাকে জান্নাতুল ফিরদৌসের উঁচু মাকাম দান করেন। আমরা এরপরে কোন গান শুনবো? এরপরে আমরা, যেহেতু আপনি শুরুতেই ঘোষণা দিচ্ছেন যে পুরাতন দিনের আজকে গান হবে, যেহেতু পুরাতন মানুষ, তা আমি সেই পুরাতন দিনের গানগুলোই করব। কবি মতিউর রহমান মল্লিকের না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি। বাহ, চমৎকার গান।
না হয় হলো শুকনো কোনো মরুভূমি, আশাহত হইও না কো তুমি, আশাহত হইও না কো তুমি। না হয় হলো শুকনো কোনো মরুভূমি, আশাহত হইও না কো তুমি। আরো কিছু পথ চলো মরিচিকা মাড়িয়ে, দেখবে সাগর আছে দুটি বাহু বাড়িয়ে। আরো কিছু পথ চলো মরিচিকা মাড়িয়ে, দেখবে সাগর আছে দুটি বাহু বাড়িয়ে। বিশাল ঢেউয়ের গান হাওয়ার গতি ভেঙে, বিশাল ঢেউয়ের গান হাওয়ার গতি ভেঙে, ছুটছে কেমন করে দেখবে তুমি, ছুটছে কেমন করে দেখবে তুমি। না হয় হলো শুকনো কোনো মরুভূমি, আশাহত হইও না কো তুমি। ব্যথা হতো মনটারে দেখাও আকাশ, কি করে বিহানে হয় আলোর প্রকাশ, কি করে বিহানে হয় আলোর প্রকাশ। মহিরুহ নাম যার রয় যে গো দাঁড়িয়ে, ঝঞ্ঝা ঝড়ের গতি বিভীষিকা মাড়িয়ে। মহিরুহ নাম যার রয় যে গো দাঁড়িয়ে, ঝঞ্ঝা ঝড়ের গতি বিভীষিকা মাড়িয়ে। তোমার স্বপ্ন যদি তেমনি অটল হয়, নিটোল স্বপ্ন যদি তেমনি অটল হয়, বিজয় সুদূরে নয় মানবে তুমি, বিজয় সুদূরে নয় মানবে তুমি। না হয় হলো শুকনো কোনো মরুভূমি, আশাহত হইও না কো তুমি, আশাহত হইও না কো তুমি। এই যে আশাহত হইও না কো তুমি, না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি। মন যদি শুকনো মরুভূমি হয়ে যায় তাহলে আশাহত হতে নিষেধ করেছেন কবি। আসলে কবি এখানে আল্লাহ তাআলার বাণী, আল্লাহর বাণী, লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ, যে আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। এখন এই নিরাশার অনেকগুলো ব্যাখ্যা আছে। একটা হচ্ছে আল্লাহর কথা, আল্লাহ তো সব ধরনের কাজ থেকে নিরাশ হতে নিষেধ করেছেন। কবি মতিউর রহমান মল্লিক কিন্তু প্রফেশনালি কোনো গান লেখেননি, অর্থাৎ উনি একটা পরিবেশ ফেস করেছেন, ওইটার যে ওই জায়গা থেকে উনি প্রত্যেকটা গানের একটা প্রেক্ষাপট আছে।
কবি মতিউর রহমান মল্লিকের আগেও কিন্তু ইসলামী গান ছিল। কবি গোলাম মুস্তফা, কাজী নজরুল সহ আরও অনেক পুরাতন কবি যারা ছিলেন তারা লিখেছেন বা গাইতেন, কিন্তু এটাকে ইসলামী সাংস্কৃতিক আন্দোলন হিসাবে একটা রূপরেখা দাঁড় করানো, সেটার জন্য কিন্তু কবি মতিউর রহমান মল্লিকই, যার ফলশ্রুতিতে আজকে দেখেন সারা বাংলাদেশে অসংখ্য শিল্পী গোষ্ঠী গড়ে উঠেছে। এমনকি যে সকল হুজুরেরা গান গাওয়াকে হারাম বলেছিলেন, তাদের ছত্রছায়া বা তাদের পৃষ্ঠপোষকতায় এখন অনেক শিল্পী গোষ্ঠী হয়ে গেছে হচ্ছে। এমনকি আমরা দেখতে পাই যে অন্তত রমজান মাস আসলে এমন কোনো চ্যানেল নেই যেখানে ইসলামী গানের আয়োজন থাকে না, অথবা শুক্রবার আসলে ইসলামী গানের আয়োজন প্রতিটা চ্যানেলেই থাকে বা ধর্মীয় অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে থাকে। এখন বড় বড় মঞ্চ পারফর্ম হচ্ছে। হ্যাঁ, আগে যেখানে যাত্রাপালা হতো এখন সেখানে কিন্তু ইসলামী গানের আসর হচ্ছে বা ইসলামী সাংস্কৃতিক প্রোগ্রাম, ইসলামিক নাটিকা বা কৌতুক এগুলো হচ্ছে। খেয়াল করে দেখবেন এখন কিন্তু আর যাত্রাপালা দেখা যায় না। এই জায়গাটা কিন্তু দখল করে নিয়েছে হচ্ছে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটার মানে কি বলবো, এটার প্রধান যিনি ভূমিকা পালন করেছিলেন আমাদের কবি মতিউর রহমান রচনা করেছেন যিনি, কবি মতিউর রহমান মল্লিক একটি নাম, একটি ইতিহাস, একটি প্রতিষ্ঠান। এটি আমার মনে হয় যে এটা বেশি বেশি সেমিনার, সিম্পোজিয়াম এবং এই ধরনের অনুষ্ঠান আয়োজন করে দেশবাসীকে জানানো দরকার এবং বড় বড় বোদ্ধা লোকদেরকে এই আয়োজনে সম্পৃক্ত করা দরকার। তো এই দাবিটুকু আমাদের আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে জানিয়ে আমরা পরবর্তী গানে যেতে চাই। এটাও কবি মতিউর রহমান মল্লিকের, মূলত আমি আজকে কবি মতিউর রহমান মল্লিকের গানগুলোই সিলেক্ট করেছি, কারণ এই গানগুলো আসলে গাওয়া হয় না অনেক দিন। এখন তো সব নতুন গানের ভিড়ে এখন হচ্ছে, প্রফেশনালি হচ্ছে, বা কেন জানি আমার দাগ কাটে না। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতরে ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে। অন্তর জুড়ে দাও গো প্রভু, অন্তর জুড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ফাগুন কেড়ে নেয়া চৈত্র আষাঢ় করে দাও, গাছ গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও, জীবন ভরে দাও। ফাগুন কেড়ে নেয়া চৈত্র আষাঢ় করে দাও, গাছ গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও, জীবন ভরে দাও। আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে, আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে।
পারাবারের বাউড়ি বাতাস, পারাবারের বাউড়ি বাতাস, আমায় করো দান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। মারহাবা। মল্লিক ভাইয়ের সেই এক সময়ের প্রতিটি 1, 2 যে অডিও অ্যালবাম তিনি বের করেছিলেন, সেখানে পুরাতন যে গানগুলো সেটা মুড়ি মুড়কির মতো বিক্রি হয়ে যেত যখন বিভিন্ন সম্মেলনগুলো হতো, মেলাগুলো হতো, সেখানে গানের যে অডিও অ্যালবামগুলো বিক্রি হতো। তো মল্লিক ভাইয়ের গান তো আসলে অসাধারণ, তার প্রত্যেকটি গানের ভেতরে খুবই সাদামাটা কথা। তো আমরা গান শুনবো, তার আগে একজন দর্শকের কল নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে বলছিলেন, কোত্থেকে? ভাই আমি এখান থেকে বলছিলাম, বেলাল। জি বেলাল ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। বলেন, কোনো গানের অনুরোধ আছে? হ্যাঁ, আমার পর্তুগালের ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ইতালি আসার কথা ভাইয়া, আসেন না তো? ইনশাল্লাহ ইতালিতে তো গত 2 বছর গিয়েছিলাম, ইনশাল্লাহ আবার যাব। সময় হোক, সময় করতে পারছি না, ব্যস্ত মানুষ। ইনশাল্লাহ যাব। গান তো অনেক শুনতে মন চাই, কিন্তু এখন আমার সোহেল ভাইয়ের একটা নিজের পছন্দের একটা ভালো একটা গান শুনতে চাই ইনশাল্লাহ। পছন্দের মতো আর কি। জি জি, অবশ্যই অবশ্যই শুনবেন ইনশাল্লাহ। জি, আমরা তাহলে গানে ফিরে যাই। কোন গানটা? এই আকাশ মেঘে ঢাকা রবে না, এই আকাশ যেটা বলছিলাম যে মেঘে ঢাকা বর্তমান রবে না। সময়ের জন্য গানটা খুবই উপযোগী। এই আকাশ মেঘে ঢাকা রবে না, আলোয় আলোয় হেসে উঠবে। এ নদী গতিহীন হবে না, সাগরের পানি শুধু ছুটবে। এ আকাশ মেঘে ঢাকা রবে না, আলোয় আলোয় হেসে উঠবে। এ নদী গতিহীন হবে না, সাগরের পানি শুধু ছুটবে। কুয়াশা তো কেটে যায় রোদ উঠলে, বালিয়াড়ি ভেঙে যায় স্রোত ছুটলে। কুয়াশা তো কেটে যায় রোদ উঠলে, বালিয়াড়ি ভেঙে যায় স্রোত ছুটলে। চোখে দেখায় সব তোমার বুকেও জানি, একদা তুমুল ঝড় তুলবে, একদা তুমুল ঝড় তুলবে। এ আকাশ মেঘে ঢাকা রবে না, আলোয় আলোয় হেসে উঠবে। এ নদী গতিহীন হবে না, সাগরের পানি শুধু ছুটবে।
মরিচিকা দেখে কেউ ভুল করলে আলে আর আলোয় বিপাকে পড়লে মরিচিকা মরিচিকা দেখে কেউ ভুল করলে আলে আর আলোয় বিপাকে পড়লে তাকে শুধু বলা যায় যেও না কো বন্ধু, তাকে শুধু বলা যায় যেও না কো বন্ধু, না হয় ফেরার পথ ভুলবে, না হয় ফেরার পথ ভুলবে। এ আকাশ মেঘে ঢাকা রবে না, আলোয় আলোয় হেসে উঠবে। এ নদী গতিহীন হবে না, সাগরের পানে শুধু ছুটবে। বাহ, মিলাই দেখেন, অনেক চমৎকার গান। পুরা এই সময়ের জন্য একবারে পারফেক্ট। মল্লিক ভাইয়ের গান তো আসলে খুবই পারফেক্ট গান, যে গানই তিনি লিখেছেন খুবই পারফেক্ট, যে সাবজেক্টকে বেস করে তিনি লিখেছেন প্রত্যেকটা গান পারফেক্ট। আলহামদুলিল্লাহ। তো আমরা একে একে বেশ কিছু গান তোমার কাছ থেকে শুনলাম। তো তুমি তো পর্তুগালে আছো, লিসবন শিল্পী গোষ্ঠীতে ছিলা পরিচালক। তো লিসবন শিল্পী গোষ্ঠীর কি অবস্থা পর্তুগালে? আসলে লিসবন শিল্পী গোষ্ঠীটা মূলত আমাদের একটা সাংগঠনিক ব্যানার। এটা একটা শুধু কালচারাল অর্গানাইজেশন না, আমরা বাংলাদেশি কমিউনিটির আন্ডারে যত সামাজিক কাজ করি ঠিক এই ব্যানারেই করি। এবং হ্যাঁ, এমনকি ওই যে আমরা যখন ছাত্র আন্দোলন হলো, যখন যে প্রতিবাদ সমাবেশ, সেটাও কিন্তু আমরা এই ব্যানারেই করেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রম চলছে। আমাদের এক যুগ পূর্তি হয়েছে এই বিদেশের মাটিতে একটি বাংলাদেশি সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান, যেটা হাঁটি হাঁটি পা পা করে এক যুগ পার হয়েছে আলহামদুলিল্লাহ। এই উপলক্ষে আমরা একটা স্মারকও উন্মোচন করেছি। তো এটা অলরেডি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের কাছে অলরেডি আমরা পৌঁছে দিয়েছি, এবং আরও বাকি এখনও যাদের কাছে পৌঁছাতে পারিনি, ইনশাল্লাহ বাংলাদেশের যারা জ্ঞানী গুণী ব্যক্তি আছেন ইনশাল্লাহ সবার কাছে আমাদের পর্তুগাল লিসবন শিল্পী গোষ্ঠী সে স্মারকটি পৌঁছে যাবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা অনুষ্ঠান দেখছিলেন পেনভিশন টেলিভিশনের সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা গান শুনতে শুনতে বাসায় চলে যাব ইনশাল্লাহ। আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। তো শেষ গান শোনার আগে শিল্পীর কাছে আরেকটু জানতে চাই যে দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই যারা আজকে কষ্ট করে এই প্রোগ্রামটা দেখছেন, আর আমি তো আসলে বহুদিন পর গান গাচ্ছি আর কি বলতে পারেন, প্রায় 6 বছর পরে বলা যায় যে আসলাম এখানে। তো যারা কষ্ট করে শুনেছেন ধন্যবাদ। অনেকে অনুরোধ করেছিলেন, আসলে অনুরোধ রাখতে পারলাম না। আর আমার জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করব, যদিও দেশের বাইরে আছি, চেষ্টা করব যাতে আপনাদেরকে কিছু গান যাতে উপহার দিতে পারি, এবং সেই সাথে যাতে ইউরোপের মাটিতে আমাদের যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতির বিকাশ যেন করতে পারি, এতটুকু দোয়া ইনশাআল্লাহ। আল কোরআনকে ভালোবেসে প্রাণ দিয়েছিল যারা, আজকে দেখো সামনে সে রক্ত মাখা শহীদ বেশে ফের দাঁড়িয়েছে তারা। আল কোরআনকে ভালোবেসে প্রাণ দিয়েছিল যারা, আজকে দেখো সামনে সে রক্ত মাখা শহীদ বেশে ফের দাঁড়িয়েছে তারা। আজকে তাদের
প্রশ্ন শুধু যেন আল কোরআনের দিন আসে না কেন? আজকে তাদের প্রশ্ন শুধু যেন আল কোরআনের দিন আসে না কেন? কেন আজও হয় না জয়ী মাজলুম সব হারা? রক্ত মাখা শহীদ বেশে ফের দাঁড়িয়েছে তারা। আজকে তাদের সব দায়িত্ব যদি মাথায় তুলে চলি নিরবধি, আজকে তাদের সব দায়িত্ব যদি মাথায় তুলে চলি নিরবধি, তবে হবে সফল আজি তাদের স্মরণ করা। রক্ত মাখা শহীদ বেশে ফের দাঁড়িয়েছে তারা। সবাই এসো তাদের কাছে শিখি, জীবন দেবার জন্য লাগে যে কি। সবাই এসো তাদের কাছে শিখি, জীবন দেবার জন্যে লাগে যে কি। খোদার পথে কেমন করে কিভাবে যাই মারা? রক্ত মাখা শহীদ বেশে ফের দাঁড়িয়েছে তারা। খোদার পথে মরতে শেখে যারা, সকল যুগের সর্বজয়ী তারা। তাদের পেয়ে হয় গো ধন্য মানুষ এবং ধরা। রক্ত মাখা শহীদ বেশে ফের দাঁড়িয়েছে তারা। আল কোরআনকে ভালোবেসে প্রাণ দিয়েছিল যারা, আজকে দেখো সামনে এসে রক্ত মাখা শহীদ বেশে ফের দাঁড়িয়েছে তারা। আজকে দেখো সামনে এসে রক্ত মাখা শহীদ বেশে ফের দাঁড়িয়েছে তারা।